ফিলিস্তিন জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ভারত পাকিস্তানে চীন যুক্তরাষ্ট্র যুদ্ধ। এরপর জানিয়ে দিব মোদির ভাষণের কড়া প্রতিক্রিয়া জানালো পাকিস্তান। এদিকে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের। এরপর জানিয়ে দিব মোদির সময় শেষ, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। আরো জানিয়ে দিব কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছিল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যেই ভারত পাকিস্তানের পাল্টা পাল্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ভারত পাকিস্তানের চিহ্ন পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখাছিল। ভুটানে 7-10 মের 4 দিনের একটা যুদ্ধ ট্রেলারও ছিল শো। পারমাণবিক দুই দেশের সেই যুদ্ধ উন্মাদনা দেখে আসছিল শো। আপাতত এই সংঘর্ষ ভারত পাকিস্তান মনে হলেও মূল্যটি এটি ছিল চীন যুক্তরাষ্ট্রের মধ্যকার ছায়া। চাঞ্চল্যকর সেই তথ্য উঠে এসেছে মার্কিন মাধ্যম ফক্সনে। বিশ্লেষকদের বরাতে বলা হচ্ছে পাকিস্তানের ব্যবহৃত যুদ্ধাস্ত্রগুলোর বেশিরভাগ তৈরি পাকিস্তানের মাধ্যমে। এসব মরণাস্ত্রের ভারতকে নাস্তানাবুদ করে মাত্র 4 দিনেই বিশ্ব দরবারে নিজেদের অবস্থান বেশ পাকাপোক্ত করে তোলার সঙ্গে ভারতের গোতা হিসেবে পাকিস্তানের ঢাল হিসেবে মূলত ওয়াশিংটনকেই টক্কর দিয়েছে যুক্তরাষ্ট্র। মোদির ভাষণের কড়া প্রতিক্রিয়া জানালো পাকিস্তান। ভারতের অপারেশন সিঁদুর নিয়ে সোমবার জাতির দেন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদ এবং তাতে মদত দেওয়ার ওগে পাকিস্তানকে করেন মোদী। মোদির প্রতিক্রিয়া যাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মোদির বক্তব্যকে উস্কানিমূলক বলে দাবি করেছে ইসলামাবাদ। মোদির বক্তব্য তারা সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে মোদী ভারত সেনাবাহিনীর ঘোষণা করেন। একইসঙ্গে অপারেশন সিঁদুর এর সাফল্য দাবি করেন। তিনি বলেছিলেন পৃথিবীতে বড় হামলা একই তাই ভারতের হামলায় সন্ত্রাসবাদের হেডকোয়ার্টার ভেঙে দেওয়া হয়েছে। পাকিস্তান হতাশ, পাকিস্তানের মাটি থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন অপারেশন সিঁদুর এখন ইসলামাবাদের অনুরোধে সাময়িকভাবে হয়েছে। তার হুঁশিয়ারি ছিল আলোচনা এবং সন্ত্রাস একসঙ্গে পারে না। শুধু তাই নয়, পানি এবং রক্ত এক বলেও মন্তব্য করেন মোদী। মোদীর সেই ভাষণের প্রেক্ষিতে এবার কড়া প্রতিক্রিয়া জানালো পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘ এক বিবৃতিতে তারা জানায় পাকিস্তান ভারতের প্রতি এর বক্তব্য প্রত্যাখ্যান। মোদীর বক্তব্য ভুল তথ্য, রাজনৈতিক অভিধি এবং আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবহেলা ছিল। পাকিস্তানের মন্ত্রণালয়টির দাবি সাম্প্রতিক যুদ্ধবিরতিতে সমঝোতার প্রতি পাকিস্তান উত্তেজনা কমানো এবং আঞ্চলিক স্থিরতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তারা। সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের অনুরোধের প্রেক্ষিতে এমন শুনিয়েছে। মঙ্গলবার সৌদির রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও সৌদি বিনিয়োগ সম্মেলনে ট্রাম্প এমন চমকপ্রদ দেন। তিনি বলেন আনন্দের সঙ্গে ঘটছে এ সপ্তাহের শেষে পররাষ্ট্র মার্কো রুবিও তুরস্কে সিরিয়ার সরকারের পররাষ্ট্র বৈঠবেন এবং খুব গুরুত্বপূর্ণ হলো ফ্রান্সের সঙ্গে সিরিয়ার ভীতি নিয়ে আলোচনার পর এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে গতকাল কথা বলার সময় তিনি আমাকে একছেন আমার মধ্যপ্রাচ্যের প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে। আমি সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব যেন তারা করে। তিনি আরো বলেন নিষেধাজ্ঞাগুলো ছিল নির্মম, যদিও এগুলো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, কিন্তু এক সিরীয়দের করার সময়, এখন তাদের উন্নতি করার সময়। আমি তাদের বলবো সিরিয়া সৌদি আরব যা করেছে তাদের মতো আপনারাও এমন বিশেষ কিছু দেখান। একসঙ্গে আমরা অসাধারণ অনেক করেছি, কিন্তু আমরা এখনো উজ্জ্বল দিনের ভরে আছি যা মধ্যপ্রাচ্যের অসাধারণ মানুষের জন্য অপেক্ষা। মোদির সময় শেষ, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বলেছেন মোদি ভারতের সংসদে এবং বাইরে ব্যাপক চাপের মুখে রয়েছেন। মঙ্গলবার 13 মে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাক প্রতিরক্ষা বলেন মোদির সময় শেষ। ভারতে মোদির জনপ্রিয়তা কমছে এবং সাধারণ মানুষ এখন তার বিরুদ্ধে সরব হচ্ছে। কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া প্রমাণের উল্লেখ করে ভারতকে বছরের পর বছর ধরে
সন্ত্রাসবাদকে সমর্থন করার অভিযোগ করেন খাজা আসিফ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারত কেবল দেশ নয়, বিদেশেও সন্ত্রাস ঘটিয়েছে। তারা কানাডায় গিয়েও শিখ সম্প্রদায়ের নেতাকে টার্গেটছে। তিনি বলেন, ভারতের রাজনীতিতে মোদির কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। পরিস্থিতি তার ধরাছোঁয়ার বাইরেছে। খাজা আসিফ ভারতের সঙ্গে যে কোনো সম্ভাব্য সংলাপের আগে পাকিস্তানের অবস্থা তুলে ধরে বলেন, তাদের সঙ্গে আলোচনার টেবিলে তিনটি বিষয় সন্ত্রাসবাদ, কাশ্মীর এবং পানি চুক্তি এজেন্ডা থাকবে। সন্ত্রাসবাদ মানে পাকিস্তানের অবস্থার পুনর্ব্যক্ত করে আসিফ বলেন, পাকিস্তান ধরে সন্ত্রাসবাদের শিকার এবং অন্যায়ভাবে ধরছে। কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছিল ইসরায়েল? ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের মধ্যে বিশ্বের প্রায় সব দেশই যখন নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে, ইসরায়েল খন প্রকাশ্যেই ভারতের পাশে দাঁড়িয়েছে। গত 22 এপ্রিল পেহেলগামে হামলার দুদিন পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিলেন এবং বলেছিলেন, এই ঘটনায় তারা দোষী, তাদের শাস্তি পেতে হবে। পাশাপাশি ভারত পাকিস্তান শেরের সময় ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছিলেন, আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার ভারতের রয়েছে। ইসরায়েল এমন একটা সময়ে ভারতের সমর্থনে এসে দাঁড়িয়েছে যখন তারা নিজেরাই যুদ্ধে জর্জরিত। এদিক সংঘর্ষ শুরু হলে পাকিস্তান ছিল, ইসরায়েলি ড্রোন দিয়ে সেদেশে হামলা চালিয়েছে ভারত। অন্যদিকে রাশিয়াও ভারতের অংশীদারিত্ব ঐতিহাসিক হলেও এই ইস্যুতে ইসরায়েলের মতো কিন্তু তারা ভারতের পক্ষে সোচ্চারী হয়নি। বরং ভারত তখন পাকিস্তানের সামরিক অভিযান করে, তখন রাশিয়া দুই দেশের কাছে শান্তির আবেদন ছিল। রাশিয়ার এই অবস্থান অনেককে হতবাক করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে কেউ কেউ বিস্ময় প্রকাশ করেন। তবে 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন যে অবস্থিত, রাশিয়া এখন আর সেই অবস্থান নেয় না। অবশ্য স্বাভাবিকভাবেই সেই থেকে এখনো পর্যন্ত বিশ্বে অনেক বুঝে। যুদ্ধবিরতির মধ্যেই ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হুমকি। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চললেও একে অপরকে হুমকি দিয়েই যাচ্ছে দুই দেশ। যুদ্ধবিরতি মেনে চলার দিয়ে মঙ্গলবার পাকিস্তান বলেছে, সত্যি নয়াদিল্লি আবার আগ্রাসন চালালে পাল্টা জবাব দিতে পিছপা হবে না ইসলামাবাদ। অন্যদিকে পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদ চালানো হলে দেশটি হয়ে যাবে বলে হুমকি দিয়েছে ভারত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর সংঘাতে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। টানা 4 দিন পাল্টাপাল্টি হামলার পর 10 মে বিকেলে যুদ্ধবিরতিতে একমত হয় দুই দেশ। পেহেলগামের ওই হামলায় ইসলামাবাদের মদত ছিল বলে অভিযোগ নয়াদিল্লির। তবে এ অভিযোগ স্বীকার করে আসছে পাকিস্তান। যুদ্ধবিরতি চললেও দুই দেশের পাল্টাপাল্টি হুমকি থেমে নেই। সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানকে জড়িয়ে কথা বলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত বন্ধ হলে ভবিষ্যতে আবার উপযুক্ত জবাব দেওয়া হবে। এ সময় পারমাণবিক অস্ত্রের তোয়াক্কাও করা হবে না।